নাকি ক্ষুদ্র নিগোষ্ঠী, নাকি পাহাড়ি, নাকি বাংলাদেশি, এই বিতর্ক এই মুহূর্তে আমরা দেখতে চাই না। আমাদের সবার স্পষ্ট কথা, আমরা সবাই বাংলাদেশি। আন্দোলন দেখলেই ওই শেখ হাসিনার পুলিশের মতন ডক্টর ইউনূসের পুলিশ হামলা চালাবে, সেটি কিন্তু আমরা মেনে নিব না। পুলিশের চরিত্রের পরিবর্তন করতে হবে। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হবে। পুলিশ, র্যাব, বিজিবিকে জনগণের বন্ধু বানান। জনগণকে অখুশি রেখে আপনারা মনে করেন যে আমাদের মতন করে আমরা সরকার চালাবো, তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে পারে। ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে। আদিবাসী, নাকি ক্ষুদ্র নিগোষ্ঠী, নাকি পাহাড়ি, নাকি বাংলাদেশি, এই বিতর্ক এই মুহূর্তে আমরা দেখতে চাই না। আমাদের সবার স্পষ্ট কথা, আমরা সবাই বাংলাদেশি। যে কেউ আন্দোলন করতে পারে। আন্দোলন দেখলেই ওই শেখ হাসিনার পুলিশের মতন ডক্টর ইউনূসের পুলিশ হামলা চালাবে, সেটি কিন্তু আমরা মেনে নিব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে আপনারা দেখেছেন, সেখানে হামলা চালিয়েছে পুলিশ। কিভাবে নারী শিক্ষার্থীকে লাঠিপেটা করেছে, এটিকে আপনারা মানতে পারছেন? এটি মানা যায় না। আমরা বলবো, যে কেউ আন্দোলন করতে পারে, সেই আন্দোলনে এইভাবে লাঠিপেটা আপনারা করতে পারবেন না। পুলিশের চরিত্রের পরিবর্তন করতে হবে। আমরা দেখেছি কিভাবে পুলিশ এবং র্যাবকে শেখ হাসিনা খুনি বাহিনী বানিয়েছিল। সেই সকল খুনি পুলিশ, র্যাব, বিজিবি সদস্য যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে এখন পর্যন্ত কিন্তু আপনারা গ্রেফতার করেন নাই। যদি তাদেরকে আপনারা ছাড় দেন, এরাই কিন্তু আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে বিভিন্ন আন্দোলনে এইরকম লাঠিপেটা করতে করতে একজন নারী শিক্ষার্থী মারা গেল, একজন শিক্ষার্থী মারা গেল, তখন কিন্তু আবার ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়বে, তখন কিন্তু আপনারা পরিবেশ শান্ত করতে পারবেন না। সুতরাং পুলিশ, র্যাব, বিজিবিকে জনগণের বন্ধু বানান এবং একই সাথে এই তিনটা বাহিনীর নাম পরিবর্তন করতে হবে। কারণ কি, ওদের হাতে রক্তের দাগ। এখন মানুষ পুলিশের নাম শুনলেই ভয় পায়, র্যাবের নাম শুনলেই ভাবে এইটা একটা কলঙ্কিত খুনি বাহিনী, বিজেপির নাম শুনলে ভাবে এরা আমার ভাইকে খুন করেছে। সুতরাং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি রাখছে, পুলিশ, বিজেপি এবং র্যাবের পোশাক পরিবর্তন করতে হবে, একই সাথে এদের নামও পরিবর্তন করতে হবে। 15 বছর ধরে গুম করেছে, খুন করেছে, যারা সর্বশেষ এই 24-এর গণঅভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে, আমার ভাইদেরকে হত্যা করেছে, সেই সকল পুলিশ, র্যাব, বিজিবির সদস্যদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে।